জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা 27 তারিখে যে আরআরবি গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছে তার 3টা শিফটেরই ম্যাথের কিছু কমন প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব। কেমন? তোমরা যারা যারা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নিও, প্লাস যে ম্যাথগুলো এখানে আছে সেগুলো ভালো মতো প্র্যাকটিস করে নিও। কেমন? কিছু কিছু নতুন নতুন ম্যাথ দেখবা যেটা এই নতুন গ্রুপ ডিতে ইন্ট্রোডিউস করেছে, তোমরা সেই ম্যাথগুলোও শিখে নাও। তাহলে কি হবে, তোমার পরীক্ষাতে তোমরা সলভ করতে সুবিধা হবে, তাই না? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা ছিল, দেখো বলছে কি, একটি গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয় বলেছিলাম, কি 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার, 4 এর জায়গায় 4 লিখে দাও। দেখো অপশনে সব পাই দেওয়া আছে, ঠিক আছে, তার মানে তোমাকে পাইকে চেঞ্জ করার কোনো দরকার নাই, পাইকে পাই রেখে দাও। আর এর মান আমাকে দেওয়া আছে, দেখো 20 সেন্টিমিটার, তো 20 × 20, তাই তো। তো দেখো 2 × 2 = 4, 4 × 16, আর শেষে কটা শূন্য হবে, দুটো শূন্য বসে যাবে। কেমন? তো 1600 পাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ একদম কারেক্ট আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো বলছে কি, একটি ত্রিভুজের অর্ধ পরিমিতি 15 সেন্টিমিটার, এর দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং 13 সেমি, তাহলে এর ক্ষেত্রফল কত? দেখো ত্রিভুজের অর্ধ পরিমিতি কি হয়, সেমি প্যারামিটার সমান সমান কি হয়, বাহুর যোগ বাই 2, তাই তো। এখানে দেখো আমাকে দেওয়া আছে অর্ধ পরিমিতি আমাকে 15 দিয়ে দিয়েছে, মানে এস এর মান আমাকে 15 দিয়ে দিয়েছে। বাহুর যোগ কত আছে, দেখো একটা বাহু আছে 5 সেমি, একটা আছে কত 13 সেমি, আর একটা বাহু আমাকে বার করতে হবে, তো আমি ধরে নিলাম ওটা 1 সেমি আছে, বাই 2। এবার কি হয়, এই দুইটা কি এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে। ধরো 15-র নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে, তো কোনাকুনি না গুণ হয়। তো 15 দুগুণি 30 সমান সমান 5 + 13 + x। তো এক্স এর মান কত হয়ে যাবে আমার, এক্স সমান সমান পেয়ে যাবো 15 আর 13 আর 5 যদি যোগ করি 18, 18 এই পাশে এসে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তো 30 থেকে যদি আমি 18 বাদ দিই কত আসছে, 12, মানে এক্স এর মান আমি পেয়ে গেলাম 12, তাই তো। এবার দেখো এটা মিটিয়ে দিচ্ছি। তো আমি কি পেলাম, প্রথম পেলাম 5, 13, আর একটা কি পেলাম, এক্স সমান সমান পেয়ে গেলাম আমরা 12 সেমি। এবার বলছে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি হয়, দুটো আছে, একটা হচ্ছে হিরোস ফর্মুলা, যেটা কি এস ইন্টু এস মাইনাস এ। প্রথমে কত এস আছে, কত 15 থেকে যদি 5 বাদ দিই কত হবে 10, মানে কি এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, এটাকে আন্ডার রুট করে দিতে হয়। তাহলে এস এর মান আমাকে দিয়ে দিয়েছে 15, এস থেকে যদি এ বাদ দিই মানে 5 বাদ দিই কত আসছে 10, এস থেকে যদি বি বাদ দিই 13, কত আসছে 2, এস থেকে যদি সি বাদ দিই, এস হচ্ছে আমার 15, সি হচ্ছে আমার 12, তো যদি এস থেকে যদি সি বাদ দিই কত আসবে, মানে 12 বাদ দিলে কত 3, তাই তো। এটাকে আন্ডার রুট করে দাও। এবার দাও কত আসছে, 150, 150 আর 200, 300, 300 আর 3-এ 900, তাই তো। আন্ডার রুট 900, তো এটা যদি রুট থেকে বার করি আমার কত আসবে, 30 সেন্টিমিটার স্কোয়ার, তাই না। তো অপশন নাম্বার দেখো এটা হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। কেমন? 30-এর মাল্টিপল যেটা আছে সেটা, এরকমই তোমাকে প্রশ্ন দিচ্ছে কিন্তু, মানে অ্যাকচুয়াল যেটা ধরো তোমার অ্যান্সার আসছে কিনা সেটা অপশনেই তুমি দেখতে পাবে না, ওর মাল্টিপল দিয়ে দিচ্ছে বা ওর ভাগ করা অংশকে দিয়ে দিচ্ছে, বুঝলা তো, এরকম তোমাকে দিয়ে দিচ্ছে। তা আমি তোমাকে এখানে সহজ দিয়েছি, পরীক্ষাতে হয়তো একটু যদি ডিফিকাল্ট দেয় তো আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি যে এর মাল্টিপল হচ্ছে এটা। ঠিক আছে, সেই হিসাবে তোমরা করে আসবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। এর যদি আরেকটা ফর্মুলা হয় না, সেটা কি হয় বলতো, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু বেস, বেস ইন্টু হাইট। ঠিক আছে, এটাও হতে পারে, এই ফর্মুলাতেও তোমরা করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, মানে যে টাইপের আর কি এসেছিল। দেখো বলছে কি, একটি রম্বসের কর্ণদ্বয় 32 সেমি এবং 46 সেমি, রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল কি হয় জানো, হাফ ইন্টু কর্ণের গুণফল, কর্ণের গুণফল। ঠিক আছে, এবার দেখো হাফের জায়গায় হাফ রেখে দাও। প্রথম কর্ণ কত আছে 32, তো এখানে এটা 32 ইন্টু দ্বিতীয় কত আছে 46, তো 46 করে দাও। এবার কাটো, 2 দিয়ে যদি আমি কাটি, তো 46-কে কাটলে তোমার বেশি সুবিধা হবে, 23। দেখো 23 দুগুণি কত হয়, 23 দুগুণি 46-এর 6, হাতে থাকলো 4, 23 3 69, 69 আর 4 73। তোমাকে এত করতেও হতো না, দেখো না এখানে দেখো দুটো অপশনে 6 6 দেওয়া আছে, দুটো সেকেন্ড অপশনে 3 3ও দেওয়া আছে। ঠিক আছে, তোমাকে পুরোটাই গুণ করতে হতো। অপশন নাম্বার বি তোমার সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, একটি দোকানদার 9,700 টাকায় 58 কেজি চাল কিনেছে, সে 29 কেজি চাল 20% লাভে বিক্রি করেছে, বাকি 29 কেজি চাল 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে তোর মোট বা লাভ বা ক্ষতি কত? কোনো লাভ বা ক্ষতিই নাই, মানে
29% যে লাভে বিক্রি করেছে সেই লাভ তার ক্ষতি হয়ে গেছে। আলটিমেট কি হয়ে গেল, রেজাল্ট নেট ফল 0 হয়ে গেল, তাই না? তো এটা তোমার মুখে মুখে হয়ে যেত। এগুলো সব এমনি তোমাকে দিয়েছে জাস্ট ভয় পাওয়ানোর জন্য। পরীক্ষাতে দেখবো সেম ল্যাঙ্গুয়েজে তোমাদের কোশ্চেন আসছে, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলোর একটু ট্রিক জেনে নাও, মানে এগুলো তোমার সলভ করার দরকার নেই, ডিরেক্ট 0 টাকা অ্যান্সার মারবা। কারণ কি 20% লাভ হচ্ছে আবার 20% ক্ষতিও হচ্ছে, নিট ফল 0 না। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটা তো প্রতিদিন আসছে ফ্রিতে, তোমাদের 1 নাম্বার কি করতে হবে, 3 এর 40 লিখে দিবা, ঠিক আছে? আর এখানে লিখে দেবা 1 এর 20। এবার কোনাকুনি গুণ করো, 20 3 60, 40 1 40। এবার যার সাথে এর আছে সেটাকে সবসময় নিচে লিখতে হবে, ঠিক আছে? তো 40কে তুমি নিচে লিখে দাও, যেহেতু 1 এর 20 সাথেই না এর আছে, তো 40টাকে নিচে লিখে দাও। বলছে 3 এর 40 1 এর 20 কত শতাংশ, 60 উপরে লিখে দাও, ইন্টু 100 করে দাও। 20 বারে চলে গেল 2, 20 বারে চলে গেল 5, 2 বার এটা চলে গেল 3 বার, 2 বার এটা 30 বার চলে গেল না, 30 5 150%, ঠিক আছে? সঠিক অ্যান্সার তোমার কি 150%। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, মানে যে টাইপের এসেছিল আর কি। দেখো বলছে কি 15%, 2% এবং 8%-এর 3টি ধারাবাহিক ছাড়ের সমতুল্য ছাড় নির্ণয় করো। দেখো এটাতে কি করো, প্রথমে তুমি এই দুটাকে একসাথে সাকসেসিভ ডিসকাউন্ট বের করে নাও। কত হচ্ছে, 15 প্লাস 8 মাইনাস 15 ইন্টু 8 বাই 100, এটাই হয় আমাদের ফর্মুলা। 15 8 কত হচ্ছে 23, 23 মাইনাস 15 8 120, ঠিক আছে? 120 যদি হয় 120 বাই 100, এই শূন্য কেটে গেল, দশমিক একটা আগে ঘরে পড়বে, মানে 1.2 হয়ে গেল তোমার, বিয়োগ করতে হবে, ঠিক আছে? 10 থেকে 2 গেল 8, এখানে 1 চলে এলো, এটা হলো 2, 23 থেকে 2 বাদ দিলে 21, 21.8 হলো। এবার এই 21.8কে এবার 2 এর সাথে করো, 21.8 প্লাস 2 মাইনাস 21.8 ইন্টু 2 বাই 100, ঠিক আছে? তো এটা কত হবে, 21 যদি আমি যোগ করি 23.8 মাইনাস, ঠিক আছে? দেখো এটা যদি আমি গুণ করি, 8 দুগুণি 16 6 হাতে থাকলো 1, 8 দুগুণি 16 6 হাতে থাকলো 1, 21 দুগুণি 42 আর 1 43। এবার দেখো দশমিকের উপরে তো একটা দশমিক আছেই, আর এই দুটোর জন্য কি আরো 2 ঘর এগিয়ে যাবে, মানে এখানে তো দশমিক পড়তোই, কিন্তু দুটো শূন্যর জন্য কি আরো 2 ঘর এগিয়ে যাবে। কত হবে দেখো, যদি 10 থেকে আমি 6 বাদ দিই, কারণ এখানে তো দশমিকের পর শূন্য না নিয়ে নেবো, তো 10 থেকে যদি 6 বাদ দিই ইউনিট ডিজিট আমার 4 আসতে, তবে একটাই অপশন আছে 4 আছে, তাই না? বাকি কোনো অপশনে নেই, তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা ইউনিট ডিজিটের দিকে না একটু লক্ষ্য রাখবা, ঠিক আছে? কারণ ওখান থেকে না তোমার অনেক মানে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, তোমাকে পুরোটা গুণ করারও দরকার পড়বে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো এইরকম একটা প্রশ্ন প্রতিদিন তোমার পরীক্ষাতে আসছে, দুজনের কাজ দিয়ে দিচ্ছে, তারপর একজনের কাজ দিয়ে দিচ্ছে, আরেকজনের বের করতে বলছে। তো দেখো এটা আমি দুটো তোমাকে বেসিকও বলে দিয়েছি, ট্রিক্সও বলে দিয়েছি, ঠিক আছে? যারা নতুন আছো তাদের জন্য বেসিকটাও বলে দিচ্ছি, আবার ট্রিক বলে দিচ্ছি। তো কি বলেছে, এ আর বি দুজন মিলে একটা কাজ করছে আমার 10 দিনে, আর এ সেটাকে করছে 15 দিনে, ঠিক আছে? তো এই দুটোর এলসিএম কত হবে, 30। তো এ বি এর এফিসিয়েন্সি কত হলো 3, আর বি এর এফিসিয়েন্সি হয়ে গেল আমার, সরি এ এর এফিসিয়েন্সি হয়ে গেল আমার 2। দেখো এ আর বি মিলে 3 আছে, এ একা 2 আছে, তো বি একা কত হবে 1, তবেই না এটা 3 হবে। এবার কি বলেছে, বি তাহলে একই কাজের 2/3, এই যে টোটাল কাজ এর 2/3 কাজ কত দিনে সম্পন্ন করবে, বি এর এফিসিয়েন্সি কত 1, মানে এই কি এই 1 এফিসিয়েন্সি নিয়ে কাজটা করবে। তো দেখো 3 বারে এটা কেটে গেল 10 বার, 10 দুগুণি কত হবে 20, মানে 20 দিনে বি হচ্ছে টোটাল কাজের 2/3 কাজ শেষ করবে। অপশন নাম্বার ডি তোমার সঠিক অ্যান্সার, কেমন? আর এটা যদি ট্রিক বলো না, কি ট্রিক হবে দেখো, যখন তোমাকে দুইজনের কাজের পরিমাণ দিয়ে দিবে, মানে দিন সংখ্যা দিয়ে দিবে, তারপরে একজনের দিয়ে আরেকজনের বের করতে বলবে, কি করবা, এই যে এই দুটো ডিজিট যেটা প্রশ্নে মান দেওয়া আছে সেটাকে প্রথমে তুমি গুণ করবা, ঠিক আছে? 10 ইন্টু 15, ঠিক আছে? তারপরে করো কি, যেই দুটো মান দেওয়া আছে সেটাকে বিয়োগ করে দিবা, 15 থেকে যদি 10 বাদ দিই কত হবে 5। এটা কি হবে, তোমার যে বি এর কাজ বলছে না, বি এই কাজটা টোটাল মানে যত দিনে করতে পারবে সেটার মান বেরিয়ে যাবে। কিন্তু এখানে কি বলেছে, কাজের 2/3, তো এর সাথে তুমি 2/3 গুণ করে দাও। দেখো 5 3 15 দিয়ে 15 কেটে গেল, 10 দুগুণি কত হয় 20। এইভাবেও তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, এইভাবে আমার মনে হয় বেশি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, একটি মান যথাক্রমে 40%, 25% এবং 75% হ্রাস করা হয়, তারপর এটি 50%-এর বৃদ্ধি করা হয়, তার মানের মোট শতাংশ পরিবর্তন কত? দেখো 40% মানে কি, এটাকে প্রথমে না প্রথমে ফ্র্যাকশনে তোমরা যদি চাও তো ফ্র্যাকশনেও পরিবর্তন করে নিবা, না হলে তুমি যদি নর্মালি করতে চাও তো নর্মালি করে নিবা। দেখো 40% মানে কি হয়, 40% মানে হচ্ছে 40/100, এটা যদি আমি কাটি 2/5, তাই তো,
মানে কি 5 হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম্বার, 2 হচ্ছে কমানো হচ্ছে, তাহলে কত আসবে? 5 থেকে 3 আসবে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে? 25% হ্রাস হচ্ছে। 25% মানে কত? 25/100। এটা যদি আমি কাটি কত হবে? 1 এর 4, মানে 4 হচ্ছে অ্যাকচুয়াল, 1 কমছে। যদি 4 অ্যাকচুয়াল হয়, 1 যদি কমে তাহলে থাকবে কত? 3। চলো নেক্সট বলছে 75% হ্রাস করা হচ্ছে। 75% মানে কত? এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? 75% মানে 75/100। যদি কাটি 25/3, 25/4, মানে 4 হচ্ছে অ্যাকচুয়াল, 3 কম করা হচ্ছে। 4 হচ্ছে অ্যাকচুয়াল, 3 কম করা হচ্ছে, মানে সরি 3 কম করা হচ্ছে মানে কি 1 হচ্ছে, তাই তো? তারপরে বলছি কি 50% বৃদ্ধি করা হচ্ছে। 50% মানে কি 1 এর 2, মানে 2 হচ্ছে অ্যাকচুয়াল, 3 বৃদ্ধি করা হচ্ছে। 2 হচ্ছে অ্যাকচুয়াল, 1 বৃদ্ধি করা হচ্ছে মানে 3 হয়ে যাচ্ছে। এবার এটাকে গুণ করো। 5 4 20, 20 4 4 4 16, 16 5 80, 80 2 160, 160 হয়ে গেল। এবার দেখো 3 তিরিক্য 9, 3 নং 27, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা হচ্ছে তারপরে কম, মানে হ্রাস বৃদ্ধি হওয়ার পর এটা এসছে। এবার তুমি দেখো এখান থেকে কত কমেছে, কত কমেছে? 160 থেকে যদি আমি 27 বাদ দিই, এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তো আরো ভালো বোঝা যাবে। দেখো 160 ছিল, সেখান থেকে হয়েছে আমার 27, ঠিক আছে? তাহলে কত কমছে? 10 থেকে 7 গেল 3, 3 1, 133 কমছে। কত থেকে কমছে? আমার 160 থেকে কমছে, তাই না? 160 থেকে কমছে, ইন্টু 100 করে দাও। এবার কাটো, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, ঠিক আছে? 2 বারে আমি যদি কাটি 5, 2 বারে এটা যদি আমি কাটি 8, এবার 8 দিয়ে কাটো। 8 16তে হচ্ছে আমার 128, ঠিক আছে? 8 16তে আমার 128, 5 থাকছে 128, 13 থেকে 8 গেল 5, দশমিক নিয়ে শূন্য, 6 8 48, 8 দুগুণি 16, 5 8 40, 16.625। এবার গুণ করো। 5 5 25 5, হাতে থাকলো 2, 5 দুগুণি 10, 11 12 2, হাতে থাকলো 1, 5 6 30, আর 1 31 1, সরি 31 1, হাতে থাকলো 3, 5 16 80, 3 83, ঠিক আছে? তোমরা ওখানে এইভাবে এইভাবে করে দিও, কেমন? আর এরকম একটা প্রশ্ন দেখো প্রত্যেক দিন আসছে। আজকের সম্ভবত এটা সেকেন্ড শিফট কিংবা থার্ড শিফটের কোশ্চেন আছে। যারা যারা দিয়েছো তারা তো আমাকে জানিও কোন শিফটে এসেছিল এটা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো এই যে সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি রোজ আসছে। কি কর, তৃতীয় সমানুপাতির ফর্মুলা কি বলেছিলাম? বি স্কোয়ার বাই এ, তাই তো? এবার বি স্কোয়ারের মান কত আছে? দেখো 15 ইন্টু 15, কি বলেছিলাম? এটা হবে এ, এটা হবে বি, কেমন? আর নিচে কত আছে? 75। কাটো, 15 বারে যদি আমি কাটি 5, 5 বারে এটা আমি যদি কাটি 3, তো অপশন বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, কেমন? বাকি আর কি কি আছে? প্রথম সমানুপাতি যদি জিজ্ঞেস করে, প্রথম সমানুপাতি যদি জিজ্ঞেস করে, ফার্স্ট কি হবে? এ স্কোয়ার বাই বি, ঠিক আছে? প্রথমটা হবে এ, দ্বিতীয়টা হবে বি। সেকেন্ডেরটা যদি জিজ্ঞেস করি, সেকেন্ড অনুপাত কি হবে? আন্ডার রুট এ বি, ঠিক আছে? তৃতীয় যদি জিজ্ঞেস করে, যেটা আজকে যেমন জিজ্ঞেস করেছে, কি হবে? বি স্কোয়ার বাই এ। আরেকটা হয় চতুর্থ সমানুপাতি, সেখানে তোমার 3টা সংখ্যা দেওয়া থাকবে, এ বি আর সি, মানে এই দুটো দেওয়া থাকবে প্লাস আরেকটা দেওয়া থাকবে, ঠিক আছে? তখন তোমার চতুর্থ সমানুপাতি বের হবে। আর 3টা সংখ্যা না দেওয়া থাকলে চতুর্থ সমানুপাতি হবে না। তো চতুর্থ সমানুপাতি বের করার জন্য কি করবো? বি ইন্টু সি বাই এ, কেমন? এই 4টা তোমরা মনে রাখো। প্রতিদিন এখান থেকে একটা করে প্রশ্ন আসছে, ফ্রির 1 নাম্বার। এগুলো এগুলো ছাড়বা তো আর কিছু বলার নাই। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে? 2x প্লাস 3y সমান সমান 8 এবং 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান সমান 32। তাহলে 8x কিউব প্লাস 7y কিউবের 27y কিউবের মান কত? তো পুরো ফর্মুলা বেসড এটা ম্যাথ আছে। যারা ফর্মুলা জানো তাদের তো কাছে তো কোনো ব্যাপার না। যারা ফর্মুলা জানো না তারা এখন শিখে নাও, নেক্সট শিফটে গিয়ে তোমরা উগলে দিবা, কেমন? দেখো প্রথমে তো দিয়েছে 2x প্লাস 3y সমান সমান 8। তো 2x প্লাস 3y, এটা যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসছে? দেখো এটাকে আমি এ ধরে নিলাম, এটাকে আমি বি ধরে নিলাম, ঠিক আছে? তো এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি হয়? এ স্কোয়ার। মানে 2x কে যদি আমি এ ধরি তাহলে এর স্কোয়ার কত হবে? 4x স্কোয়ার, 4x স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3y স্কোয়ার যদি আমি স্কোয়ার করি কত হবে? 9y স্কোয়ার, 9y স্কোয়ার। কেন হচ্ছে বলতো? কারণ এটাকে আমরা এ ধরে নিয়েছি, এটাকে বি ধরে নিয়েছি। আর ফর্মুলা কি হয়? এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো? তো এ স্কোয়ারটা মান বসিয়ে দিলাম, বি স্কোয়ার মান বসিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু এ কত আছে আমার? 2x, ইন্টু বি কত আছে আমার? 3y, তাই তো? এবার দেখো 2x প্লাস 3y এর মান আমাকে এখানে দিয়ে দিয়েছে 8, এখানে আমি 8 এর স্কোয়ার করে দিই, প্লাস 4x প্লাস 9y স্কোয়ার মান আমাকে দিয়ে দিয়েছে দেখো 32, এখানে আমি 32 লিখে দিই, প্লাস গুণ করো 2 দুগুণি 4, 4 3 12, আর এক্স ওয়াই গুণ আছে তো এক্স ওয়াই এখানে বসিয়ে দাও। যেহেতু গুণ আছে তাই এটাও গুণ হয়ে যাবে। দেখো 32 যদি 8 এর স্কোয়ার কত হবে? 64। 32 যদি এদিকে চলে আসে কত হবে? 64 থেকে 32 বাদ দিলে আমার 32,
সমান সমান 12xy, তাই তো? এবার xy যদি আমাকে বের করতে হয় তাহলে কি 12টা এদিকে ডিভাইডেড হয়ে যাবে। তো xy এর মান আমি কত পেয়ে যাব? 32/12। এটা যদি আমি কাটি কত হবে? 4 দিয়ে যদি কাটি নিচে আসবে 3, 4 দিয়ে যদি কাটি উপরে আসবে 8। 8/3 আমি xy এর মান পেয়ে গেলাম, তাই তো? এই মানটা এবার তোমরা মনে রাখো। চলো, তো কি বললাম, y এর আমি মান পেয়ে গেলাম কত? 8/3, ঠিক আছে? এবার কি বলছে, 8x³ প্লাস 27y³ এর মান। তো এটাও কিন্তু a³ প্লাস b³ এরই ফর্মুলায় পড়তে হবে, ঠিক আছে? দেখো, a প্লাস b³ এর ফর্মুলা কি হয়? a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে? এটা ফর্মুলা হয়। এবার দেখো, a³ এর মান আমরা কি জানি? a প্লাস b³ মানে এটা আমি লিখে দিই 2x প্লাস 3y এর হচ্ছে কিউব সমান সমান a³ কত আছে? a কত ধরেছিলাম? 2x³। যদি 2x³ এর আমি যদি 2x এর যদি কিউব করি কত হবে? 8x³ প্লাস b³ আছে, b আমি ধরেছিলাম কি 3y, এর যদি আমি কিউব করি কত হবে? 27y³। তারপর দেখো প্লাস আছে, তবে এখানে প্লাস লিখে দেব 3ab, 3 a কত আছে? 2x, b কত আছে আমার? 3y, আর a প্লাস b কত আছে আমাকে দেখো। এটাকে যদি a আর b ধরি, a প্লাস b এর মান আমাকে এখানে 8 দিয়ে দিয়েছে, তো এটাকে আমি ইন্টু 8 করে দিই, ঠিক আছে? এবার গুণ করো, এটা এখানে 8 এর কিউব হয়ে যাবে, কারণ 2x প্লাস 3y এর মান কত? 8 আছে, 8 এর কিউব সমান সমান এইটা আমাকে মান বের করতে বলেছে, তো এটাকে আমি ধরে নিলাম a, ঠিক আছে? তো এটাকে ধরে নিলাম a, এটাকে আমি ধরে নিলাম a প্লাস, দেখো 3 দুগুণী 6, 6 3 18, 18। এবার এক্স ওয়াই গুণ হবে, কিন্তু দেখো এক্স ওয়াই এর মান আমরা অলরেডি বের করে রেখেছি 8/3, তো এখানে আমরা 8/3 লিখে দেবো, ইন্টু কত আছে এখানে? 8। এবার কাটো, 3 বারে এটা কেটে গেল, 3 বারে কাটলো কত? 6 দিয়ে, তাই তো? তাহলে এটা কত গুণ হচ্ছে? 6 8 48, 48 আর 8, এখানে 8 এর কিউব কত হচ্ছে? 512। এবার এই যে গুণটা করবো, সেই গুণটা যেহেতু প্লাস আছে এখানে, এইদিকে সে কি মাইনাস হয়ে যাবে, মাইনাস করো। দেখো 8 8 64, ঠিক আছে? 64কে 6 দিয়ে আমাকে গুণ করতে হবে, তো 4 6 24 4 হাতে থাকলো 2, 6 6 36, 36 আর 2 38। ব্যাস, বিয়োগ করে দাও, 12 থেকে 4 গেল দেখো 8, এখানে 1 চলে গেলো 9, 11 থেকে 9 গেল 2, এখানে 1 চলে গেলো 4, 5 থেকে 4 গেল 1, 128 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি। দেখলে তো, অঙ্কটা সোজা, কিন্তু একটু তোমাকে লেন্দি ভাবে করতে হবে। এবার পরীক্ষাতে তোমরা কি এই সব স্টেপকে বাদ দিয়ে দিবা, ডিরেক্ট ফর্মুলা তোমার মনে রাখলে ফর্মুলায় পুট করবা আর হয়ে যাবে। আমি এখানে তোমাকে বোঝালাম, লিখে লিখে করলাম, তাই একটু সময় লেগে গেল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, 20 ফেব্রুয়ারি 2024 থেকে 21 এপ্রিল 2024 পর্যন্ত 3600 টাকার উপর 5% হারে বার্ষিক সরল সুদ নির্ণয় করো। দেখো আমি তোমাকে বলেছিলাম, যখন এরকম দিন সংখ্যা দেওয়া থাকবে না, যদি সেটা লিপ ইয়ার হয় তাহলে তোমার কিসের ইসে আসবে? 73 এর মাল্টিপ্লিকেশন আসবে। আর যদি লিপ ইয়ার হয় তাহলে তোমার 61 এর মাল্টিপ্লিকেশন আসবে। 73 নিচে তোমাকে 365 লিখতে হবে, আর লিপ ইয়ার থাকলে 366 দিন লিখতে হবে। এবার যদি এখানে বেশি সময় থাকে, দেখে মনে হয় যে একটু বেশি আছে, তাহলে 73 এর মাল্টিপল করে দিবা বা 61 এর মাল্টিপল করে দিবা, এটা আমি তোমাকে বলেছিলাম। এবার দেখো কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে আমাকে বলেছে 20 ফেব্রুয়ারি 2024 থেকে 21 এপ্রিল 2024, মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে এটা বেশি দিনের নাই, বুঝলে তো, কম দিনের আছে। আর এটা দেখো লিপ ইয়ার আছে, লিপ ইয়ার মানে কি, আমাকে 361 নিতে হবে মাল্টিপ্লিকেশনের জন্য, বাই 366। এটা আমরা টাইম পেয়ে গেলাম, গুণ করে দাও, আর তোমায় কিছু করতে হবে না। কত টাকা বলেছে? পি, সরল সুদ কি হয়? পি আর টি বাই 100, তাই তো? এই দেখো, টি আমি বের করে নিলাম 61/366, আর আমাকে দিয়ে দিচ্ছে কত? 5%, 5% ইন্টু প্রিন্সিপাল আমাকে দিয়ে দিচ্ছে দেখো 3600, 3600, তাহলে আমাকে সরল সুদ বেরিয়ে যাবে। কাটো এবার, এই দুটো শূন্য দিয়ে আমার এই দুটো শূন্য কেটে গেল, এটা দিয়ে এটা কেটে যাবে 6 বারে, 6 বারে এটা দিয়ে কেটে যাবে 6 বারে, তো 5 6 30 হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন? এই জিনিসটা তোমরা মনে রাখবো, যখন লিপ ইয়ার থাকবে তখন তোমার 61/366 দিনের মাল্টিপ্লিকেশনে কাটবে। যদি ধরো সময়টা তোমার একটু বেশি মনে হচ্ছে, নিচে তোমার সবসময় লিপ ইয়ার থাকলে নিচে 366 থাকবেই। যদি তোমার মানে কম সময় মনে হয়, যেটা এটা যেমন ফেব্রুয়ারি থেকে এপ্রিল, বেশি দিন লাগছে না, তাহলে কি এটা 61 হবে। যদি একটু বেশি দিন লাগতো তাহলে 61 মাল্টিপ্লিকেশন হতো কত হতো? 126, সরি 122। যদি এর একটু আরেকটা মাল্টিপ্লিকেশন, 3 মাল্টিপ্লিকেশন কত? 3 × 3 3 6 18, এরকম মাল্টিপ্লিকেশন তোমার ভাগ হতো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো।
দেখো বলছে কি, একজন ঠিকাদারকে ৭৪ দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করার জন্য চুক্তিবদ্ধ করা হয়। তিনি ২১ জন শ্রমিক নিয়োগ করেন। ৩২ দিনে তারা কেবল ৪-এর ১ ভাগ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে আরও কতজন শ্রমিকের প্রয়োজন হবে? দেখো এটা না তোমার MDH কনসেপ্টে হয়ে যাবে। আমি কি বলেছিলাম? M1, M এখানে কাকে রিপ্রেজেন্ট করবে? তারপর লিখে দিই M1 D1 H1, ঠিক আছে, বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2। যারা যারা এই ফর্মুলাটা জানো তারা তো খুবই ভালো। যারা যারা জানো না তারা জেনে নাও যে টাইম অ্যান্ড ওয়ার্কে এরকম একটা ফর্মুলা হয়, ঠিক আছে। এখানে এম রিপ্রেজেন্ট করে ম্যানকে, ডি রিপ্রেজেন্ট করে ডেকে মানে দিন সংখ্যাকে, এইচ রিপ্রেজেন্ট করে আওয়ারকে মানে ঘন্টাকে, ডাব্লিউ রিপ্রেজেন্ট করে ওয়ার্ককে। এবার ডাব্লুর জায়গায় শুধু তুমি যদি ভাবো শুধু এখানে ওয়ার্ক হবে না, এখানে কুকুর, বিড়াল, বিড়াল, ছাগল, মহিষ যা থাকবে সব নিচে আসবে। তোমাকে যদি বলে ১০০ মিটার রাস্তা খুঁড়তে হবে, ডাব্লুর জায়গায় আসবে। যদি বলে তোমার ১০০০ টাকা মানে প্রাপ্য হবে, সেটাও ডাব্লুর জায়গায় আসবে, ঠিক আছে। উপরে MDH ছাড়া বাকি প্রশ্নে যা ডাটা থাকবে সব নিচে আসবে, ঠিক আছে। চলো এবার আমি তোমাকে কোশ্চেনে আনি। বলছে কি, একজন ঠিকাদার ৭৪ দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করার চুক্তিবদ্ধ হয়। তিনি ২১ জন শ্রমিক নিয়োগ করেন যারা ৩২ দিন কাজ করে। তো ২১ জন শ্রমিক আছে যারা ৩২ দিন কাজ করছে, ঠিক আছে। এবং তারা কেবল ৪-এর ১ ভাগ কাজ করতে পারে। টোটাল কাজটা যদি ৪ হয়, তার মধ্যে কাজ করেছে কত? ১ ভাগ কাজ করেছে, মানে ওয়ার্কে কি আসবে? আমার ১ চলে আসবে, তাই না? এবার কি বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজটি সম্পন্ন করতে হয় আরো কতজন শ্রমিকের প্রয়োজন পড়বে, ঠিক আছে। দেখো ৭৪ দিন কাজের কথা ছিল, তার মধ্যে ৩২ দিন কাজ হয়ে গেছে, তো বাকি থাকলো কতদিন? ৪ থেকে ২ গেল ২, ৭ থেকে ৩ গেল ৪, মানে ৪২ দিনের কাজ তোমার পড়ে আছে। এখানে বলছে আর কতজন শ্রমিককে নিয়োগ করতে হবে, আরো ধরে নিই আমরা এক্স শ্রমিককে নিয়োগ করতে হবে বাই, দেখো ৪-এর ১ ভাগ কাজ এরা করতে সক্ষম হয়েছে, তো বাকি আছে কতটা? যদি ৪-এর যদি ১ ভাগ কাজ হয়ে যায় তাহলে বাকি থাকবে কটা? ৩ ভাগ কাজ পড়ে থাকবে। এই ৩ ভাগ কাজ এরা করবে, তাই না? ব্যাস, আর কিছুই না, এটা দিয়ে কাটো। এবার তোমার কোশ্চেন সলভ হয়ে গেল। ৩ বারে কাটলাম, দেখো ১৪ বারে, ৩ ১৪ ৪২। যদি আমি ৭ দিয়ে কাটি, ৭ দুগুণী ১৪, ৭ তিনে ২১। ২ বারে যদি কাটি, ২ বারে আমার ১৬, তো ১৬ তিনে কত? ৪৮, ঠিক আছে। এইভাবে তোমরা করবা। তোমরা এটা মনে রাখবা, M1 D1 H1 বাই W1 ম্যান ডে আওয়ার সমান সমান M2 H2 D2 বাই W2, ঠিক আছে। যেহেতু প্রশ্নে ঘন্টার কথা দেওয়া নেই, তাই মানে ঘন্টা এখানে লিখিনি, ঠিক আছে। এখানে শুধু ম্যান দেওয়া আছে আর ডে দেওয়া আছে, আওয়ার দেওয়া নেই, তো আবার আমি লিখবো না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, একজন মানুষ ১ ঘন্টা ধরে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে। তারপর ১.৫ ঘন্টা ধরে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে। যদি পুরো যাত্রার গড় গতি ৫২ কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে পি এর মান কত? দেখো গড় গতি আমরা কি জানি? গড় গতি সমান সমান টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, তাই তো? এটাই আমরা জানি। দেখো এবার কি বলেছে, প্রথমে যা যা এখানে ডাটা, এইখানে যা যা ডাটা আছে কিনা সেগুলো তুমি আগে বের করে নাও। দেখো গড় আমাকে দিয়ে দিয়েছে গড় গতি ৫২ কিলোমিটার, তো আমি গড়ের জায়গায় আমি লিখে দিলাম ৫২, ঠিক আছে। এবার এদিকে আসো, টোটাল ডিস্টেন্স মানে যতটা সে ট্রাভেল করেছে। দেখো ১ ঘন্টা যদি ৭০ কিলোমিটার গতিবেগে যদি গাড়ি চালায় তাহলে কত কিলোমিটার পৌঁছাবে? ৭০ কিলোমিটার। কারণ কি হয়, ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স আমাকে বের করতে হবে, স্পিড আমাকে দিয়ে দিয়েছে ৭০, টাইম দিয়েছে আমাকে ১ ঘন্টা, তো ডিস্টেন্স কত হলো? ৭০ হলো। তো ৭০ প্লাস কি বলছে, ১.৫ ঘন্টা ধরে কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে। তো সেম, যদি কিলোমিটার যদি বেগে গাড়ি চালায় ১.৫ ঘন্টা ধরে, তাহলে তোমার ডিস্টেন্স কত আছে? ইন্টু ১.৫। তো আমি এখানে লিখে দিলাম ইন্টু 1.5, ঠিক আছে। এটা টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল আমার। এবার টোটাল টাইম দেখো, প্রথমে ১ ঘন্টা চলেছে, তারপরে আবার ১.৫ ঘন্টা চলেছে, মানে কি 2.5 কিলো, মানে ২.৫ ঘন্টায় টোটাল চলেছে। টোটাল ডিস্টেন্স টোটাল টাইম বেরিয়ে গেল, যা এখানে ডাটা দরকার ছিল আমি বেরিয়ে গেলাম। এবার পাতি তোমাকে ক্যালকুলেশন করতে হবে। সবার প্রথমে কি, এর নিচেও কিছু নাই মানে ১ আছে, তার মানে কি কোনাকুনি গুণ হবে, ১-এর সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তো 2.5 এর সাথে আমি ৫২ যদি গুণ করি কত হবে? দেখো ২৫ দুগুণী ৫০-এর শূন্য, হাতে থাকলো ৫, ২৫ ৫-এ ১২৫, ১২৫ আর ৫-এ ১৩০। এবার দেখো এখানে একটা সংখ্যা ছেড়ে দশমিক আছে, তো এখানেও একটা ছেড়ে দশমিক আসবে। তো দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নাই, তো শূন্য কেটে দিলাম। এখানে কত হলো? ১৩০ সমান সমান ৭০ প্লাস পি 1.5, ঠিক আছে।
এই 70টা যদি এদিকে চলে আসে তাহলে কত হবে? 100, এটা মাইনাস হয়ে যাবে, এদিকে তো প্লাস আছে না, যদি এইদিকে চলে আসে তো মাইনাস হয়ে যাবে। তো 130 থেকে যদি আমি 70 বাদ দিই তো কত আসছে ধরো, এটা কেটে দিচ্ছে, হ্যাঁ 100, এদিকে মনে রাখবো পি 1.5 আছে, আর এটা এদিকে চলে এসে 60 হয়ে যাবে। তো আমি পেলাম কি 60 সমান সমান পি 1.5। ঠিক আছে, এবার আমাকে পি এর মান বার করতে বলছে, এই দশমিকটা উঠে আমি নিচে একটা শূন্য লিখতেই পারি 10। এবার দিয়ে কাটো, পি যদি আমি বের করি তাহলে কি হবে দেখো, সাইড তো সাইড এখানে আছে, পি যদি বের করি এটা এইদিকে এসে উল্টে যাবে, 10টা কি উপরে চলে যাবে আর নিচে কি চলে আসবে 15। এটা তো জানোই তোমরা যে কি বলে, সমান সমানের অন্যদিকে গেলে গুণ কি করে ভাগ হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়, তাই না? তো 15 বারে কাটো 4, তো পি এর মান কত আমি পেলাম 40 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নম্বর বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, একটি ঘনকের বাহু 35 সেমি, তো ঘনকের আয়তন নির্ণয় করো। ঘনকের আয়তন কি হয়, এ কিউব, তাই তো? এবার তোমাকে 35কে 3 বার গুণ করতে হয়, বলো ক্যালকুলেশন কিনা? কোশ্চেন সোজা আসছে ভাই, কিন্তু ক্যালকুলেশন একটু দিয়ে দিচ্ছে টাফ। ঠিক আছে, এখানে তুমি টাইম ম্যানেজ করে নিতে পারো, তুমি গেনার। তো চলো করে নিই। কেমন? তো 35 ইন্টু 35 ইন্টু 35। ঠিক আছে, দেখো প্রথমে আমরা এই দুটোর গুণ করি, তো এটা কি হচ্ছে 35-এর স্কোয়ার। তো যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে কিনা তার স্কোয়ার করা খুবই সহজ। কি করবা, 5 গুণ করে দেবা 25, আর 3-এর যে পরের সংখ্যাটা সেটা দিয়ে 3কে গুণ করবা। 3 4 কত হয় 12, 1225। এবার এটাকে তোমার 35 দিয়ে গুণ করতে হবে। এবার এটা একটু টাফ না, তুমি এইভাবে করো, 30 + 5 কেমন করো, 3 25-এ 75, 3 12 36, শূন্য নেমে গেল, প্লাস এবার 5 দিয়ে করো, 5 25, 5 5-এ 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণি 10, 11 12-র 2 হাতে থাকলো 1, 5 12 60 আর 1 61। এবার যোগ করো, 5 5-এ 5 শূন্যতে 5, 2 5-এ 7, 1 আর 7-এ 8, 6 আর 6-এ 12-র 2 হাতে থাকলো 1, 3 আর 1-এ 4, 4 2 8 7 5, 4 2 8 7 5। অপশন নাম্বার বি তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো করে নিবা। আচ্ছা, ঘনকের কিছু কিছু চাই না, ঘনকের যদি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বলে কি করবা, 6a²। ঠিক আছে, যদি বলে শুধু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কি করবা, 4a²। যদি জিজ্ঞেস করে যে মানে ঘনকের কর্ণ তাহলে কি বলবা, a√3। ঠিক আছে, আর আয়তন কি হচ্ছে a³। এই সব কিছুতে এ হচ্ছে তোমার বাহুর মান। ঠিক আছে, বাহু। আর ঘনকের কি মনে রাখবা যে প্রত্যেকটা বাহুর মান এক সমান হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো টাইম এন্ড ওয়ার্কের এই অঙ্কটা নতুন এসছে, এখন মানে গ্রুপ ডিতে নতুন এসছে, আগে তো অনেকবার চলে এসছে। কি বলছে, এক ব্যক্তি তার স্বাভাবিক গতির 5/12 হেঁটে অফিস পৌঁছাতে 49 মিনিট দেরি করেছে। বাড়ি থেকে অফিসের দূরত্ব অতিক্রম করতে তার স্বাভাবিক সময় কত লেগেছে তা নির্ণয় করো। তো এরকম প্রশ্ন যদি টাইম এন্ড ওয়ার্কের থাকে না, টাইম এন্ড ডিস্টেন্সের, তুমি কি করবা, লব ইন্টু দেরি বা আগে যেটা থাকবে সেটাই বাই লব আর হরের অন্তর, লব ও হরের বিয়োগ লিখে দাও, বিয়োগ। ঠিক আছে, এবার এখানে তুমি লব দেখো কত আছে আমার 5, তো লব আমি লিখে দিচ্ছি 5 ইন্টু দেরি বা আগে কত দিয়েছে আমাকে 49 মিনিট, তো এখানে 49 লিখে দাও। আর লব ও হরের বিয়োগ, যদি লব কত আছে আমার 5, হর কত আছে 12, যদি বিয়োগ করি কত আসবে 7। এবার কাটো, 7 দিয়ে আমি কেটে দিলাম, 7 7-এ 49, 5 7-এ 35। কতক্ষণ লাগবে বলো করতে? শুধু এটা তোমরা যদি মনে রাখো তাহলেও হয়ে যাবে। ধরো তোমরা এটা মনে রাখতে পারছো না, তখন তুমি কি করবা দেখো, 5/12 আছে তো, এই দুটার বিয়োগ করবা, 5 থেকে 12 বাদ দিলে কত হয় 7, এই 7-এর মান আমাকে দিয়ে দিচ্ছে 49, 7-এর মান আমাকে দিয়ে দিচ্ছে 49, 7 দিয়ে 2 কাটি কত হবে, 7 7 49। তাহলে কি বলেছে, অফিসের দূরত্ব অতিক্রম করতে স্বাভাবিক কত সময় লেগেছে, 7 দিয়ে 5-কে গুণ করে দাও, 5 7-এ 35। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্কটা এসছে, কত সোজা অঙ্ক। বলছে এ একটি কাজ 15 দিনে করে, বি একটি কাজ 20 দিনে করে, সি 30 দিনে করে। এ করছে আমার 15 দিনে, বি করছে আমার 20 দিনে, আর সি করছে আমার 30 দিনে। এবার এই তিনটা এলসিএম নাও, এমন একটা সংখ্যা যেটা এই 3টা সংখ্যা দিয়ে ভাগ যাবে। দেখছি আমি পাচ্ছি, আমি 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 3টা দিয়ে ভাগ যাবে। তো এর এফিসিয়েন্সি কত, 15 4-এ 60। বি এর এফিসিয়েন্সি কত, 20 দিয়ে যদি আমি 60-কে ভাগ দিই তাহলে 3। সি এর এফিসিয়েন্সি কত, 30 দিয়ে যদি আমি 60-কে ভাগ দিই তাহলে কত হবে 2। এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলছে তারা কতদিনে কাজটির 3 গুণ কাজ সম্পন্ন করতে পারবে। এটা তো 1 গুণ, এর 3 গুণ করলে কত হবে, ইন্টু 3 করে দিতে হবে। এবার বলছে কি তারা
তারা মানে তিনজনের কথা বলেছে কতদিনে। এবার এ এর এফিসিয়েন্সি 4, বি এর 3, সি এর 2, তো টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 4 3 7, 7 2 9। এবার কারো 3 দিয়ে যদি আমি কাটি 3 বারে চলে যাচ্ছে, 3 বারে এটা চলে গেল 20 বার, মানে তারা কাজটা করবে কতদিনে 20 দিনে, তাই না? কি ব্যাপার অপশন মিলছে না কেন? 15 4 20 3 30 2, 4 3 7 8 9, 3 বারে 3 কেটে গেল, 3 বারে 20। এর অপশন না ভুল আছে বুঝলো তো, এটা 20 করে নাও, 20 হবে তোমার সঠিক অ্যান্সার। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, একটি ত্রিভুজের বাহুগুলি 10 সেমি, 17 সেমি এবং 21 সেমি, দীর্ঘতম বাহুতে টানা উচ্চতা নির্ণয় করো। তো প্রথমে কি আমাকে এর ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বার করার জন্য আমি কি করব, হিরোস ফর্মুলা লাগাবো। তো দেখো হিরোস ফর্মুলা কি বলে, প্রথমে তুমি এই তিনটার যোগ করবা, দিয়ে 2 দিয়ে যদি ভাগ করো, দেখো এই তিনটার যোগ করলে কি হবে, পরিমিতি সমান সমান হচ্ছে বাহুর যোগ। অর্ধ পরিমিতি মানে কি, এটা হাফ করে দিতে হবে। তো সবার প্রথমে অর্ধ পরিমিতি বার করো, এস সমান সমান, দেখো 10 আর 17 কত হয় 27, 27 আর 21 কত 48, 48 বাই 2, এটা যদি আমি খাটি কত হবে 24। এবার হিরোস ফর্মুলা কি বলছে, তোমাকে আন্ডার রুট নিতে হবে, এস লিখতে হবে ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা করতে হবে। এস এর মান আমি পেয়ে গেছি 24। আচ্ছা এস থেকে যদি আমি 10 বাদ দিই কত হবে 14, যদি 17 বাদ দিই কত হবে 7, আর যদি 21 বাদ দিই কত হবে 3, তাই তো? এবার 24কে আমরা লিখতে পারি 8 ইন্টু 2, 8 ইন্টু 3, 14কে আমরা লিখতে পারি 2 ইন্টু 7, এখানে 7 তো আছে 7 লিখে দাও ইন্টু 3, ঠিক আছে? এটাকে আন্ডার রুট করো। এবার দেখো কি করতে হবে, দেখো দুটো 3 আছে, তো একটা 3 বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? আন্ডার রুট থেকে বের করতে গেলে দুটো থাকলে একটা বেরিয়ে যায়, 3 বেরিয়ে গেল, এই 3 কেটে গেল। এবার দেখো দুটো 7 আছে, তো একটা 7 বেরিয়ে যাবে, তো একটা 7 বেরিয়ে গেল। দেখো 8 দুগুণী 16, যদি 16 হয় আন্ডার রুটের ভেতর, তাহলে বাইরে বেরোলে কি হয়ে যাবে 4, তো এটা আমি পেয়ে গেলাম 4। তো কত হলো 3 4 12, 7 12 84, মানে আমার টোটাল ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 84, তাই তো? ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 84। এবার কি বলছে যে দীর্ঘতম বাহুতে টানা উচ্চতা নির্ণয় করো। তো উচ্চতা বের করার জন্য কি করতে হবে বলতো, ক্ষেত্রফল সমান সমান মানে এরিয়া সমান সমান হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে 84, তো 84 আমি লিখে দিলাম, হাফের জায়গায় হাফ লিখে দিলাম ইন্টু বেস। দেখো আমাকে কি বলেছে, সব দীর্ঘতম বাহুতে, মানে সব থেকে যেটা বড় বাহু সেটাকে আমাকে বেস এখানে ধরতে বলেছে। দেখো এখানে দীর্ঘতম বাহু কি আছে 21 সেমি, তো বেসের জায়গায় আমি 21 সেমি লিখে দিলাম ইন্টু হাইট আমাকে বার করতে বলেছে, তাই না? এবার কাটো, 21 দিয়ে যদি আমি কাটি এটাকে 4 বারে কেটে দিব, তাহলে এই দুইটা কি হবে এদিকে গুণ হয়ে যাবে, তো হাইট সমান সমান কত পেলাম আমি 8 সেমি, ঠিক আছে? এইভাবে তোমরা অঙ্কগুলো করে দিবা। একটু টাইম টেকিং আছে, তোমরা স্পিডে করবা, আমি এখানে আস্তে আস্তে করছি তো তাই একটু সময় লাগছে। তোমরা ওখানে গিয়ে সাটাসাট অঙ্ক করবা, কোনো একদম কোনো দিকে তাকাবে না, ফোকাস একদম স্ক্রিনের দিকে, ব্যাস চলতে থাকবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, একজন ব্যক্তি জয়পুর থেকে দিল্লিতে 60 কিলোমিটার ঘন্টা বেগে ভ্রমণ করেন এবং একই রুট দিয়ে 120 কিলোমিটার ঘন্টা বেগে ফিরে আসেন। পুরো যাত্রায় তার গড় গতি কত? তো গড় গতি কি হয়, 2 ইন্টু গতির গুণ, গতির গুণ বাই গতির যোগ, গতির যোগ, ঠিক আছে? এবার দেখো 2 ইন্টু গতির গুণ কত হবে 60 ইন্টু 120, আর গতির যোগ আমাকে দিয়ে দিচ্ছে 180। 60 আর 120 যোগ করলে তো 180 না হয়, কাটো 60 বারে এটা আমি 3 বারে কেটে দেবো, 3 বারে এটা আমি কেটে দেবো 40 বারে, তো 40 দুগুণী কত 80 হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন সিম্পল সিম্পল অঙ্ক আসছে, একটু কিছু কিছু অঙ্ক ক্যালকুলেটিভ দিয়ে দিচ্ছে তাই। আর আজকের 27 তারিখের শিফটে না সেম এগুলো অঙ্ক এসছে, এগুলোর বাইরে কোনো অঙ্ক আসেনি, কিছু কিছু একটা। চলো লাস্টে তোমাকে বলবো। চলো নেক্সট কোশ্চেন দেখো এবার। দেখো বলছে কি, 10,000 টাকাকে এবিসি এর মধ্যে ভাগ করা হলো, যথাক্রমে 250 টাকা, 350 টাকা এবং 400 টাকা। বিয়োগ করার পর অবশিষ্ট পরিমাণ 4:5:6 অনুপাতে পড়ে থাকলো বা পাওয়া যাবে। এ এবং সি এর শেয়ারের পার্থক্য কত? ঠিক আছে, দেখো লাস্ট যেদিন আমি 24 তারিখের একটা ভিডিও আপলোড করি ম্যাথের, সেদিনও এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে এসেছিল, 26 তারিখেও এসছে, 27 তারিখেও এসছে, 28 তারিখেও আসবে, 29 তারিখেও আসবে। কেমন? দেখো এটা আমি তোমাকে কি বললাম, এটা হচ্ছে অনুপাত সমানুপাতের একটা টাইপ, ঠিক আছে? এই টাইপটাতে কি বলা হয়, যখন মোট রাশি থেকে কিছু পরিমাণ টাকা বের করে নেওয়ার পর বা কিছু পরিমাণ টাকা যোগ করে দেওয়ার পর যদি অনুপাত পড়ে থাকে, তখন তোমাকে কিভাবে করতে হবে। দেখো সবার প্রথমে তোমাকে দেখো এই যে 4 5 6 আছে, এটাকে তোমাকে অ্যাকচুয়াল প্রাইসে আনতে হবে। তো আনলে কি হবে 4x 5x
আর 6x, এটা তোমার অ্যাকচুয়াল প্রাইস হয়ে যাবে। এবার এক্স এর মান যেটা বেরোবে সেটাকে গুণ করে দিতে হবে। তো এক্স এর মান বার করার জন্য তোমার কি করতে হবে, একটা ফর্মুলা মনে রাখবা, যে মোট রাশি প্লাস মাইনাস অতিরিক্ত রাশির যোগ বাই হচ্ছে অনুপাতের যোগ, ঠিক আছে, অনুপাতের যোগ। এবার দেখো এই যে এখানে প্লাস আছে কিনা, এই প্লাস তুমি কখন দিবা, যখন তোমাকে কোনো কিছু টাকা, এই যে এক্সট্রা টাকা যেটা আছে সেটা যোগ করবে। আর মাইনাস কখন দিবা, যখন এক্সট্রা টাকাকে তোমার বের করে নিবে। এখানে দেখো বলেছি কি 400 টাকা বিয়োগ করার পর মানে বলেছে মানে কি, আমরা এই চিহ্নটা নিব, ঠিক আছে। চলো এটা মিটিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা তোমরা মনে রেখো। চলো, তো এক্স এর মান আমি কি পেলাম, মোট রাশি কত আছে 10,000। এবার কি বিয়োগ করতে বলেছে, মানে বিয়োগ করে দিব। তারপর কি বলেছিলাম, অতিরিক্ত রাশির যোগ, 250 আর 350 কত হয় 600, 600 আর 400 কত হয় 1000, মানে এখানে আমি 1000 লিখে দিলাম। আর বাই কি করতে বলেছিলাম, অনুপাতের যোগ, 6 আর 4 10, 10 5 15, ঠিক আছে। তো এক্স এর মান আমি কত পাচ্ছি দেখো, 1000 থেকে যদি 1000 বাদ দেয় তো 9000, 15 দিয়ে যদি কাটি হচ্ছে 600, ঠিক আছে। 600 টাকা আমি পেয়ে গেলাম এক্স এর মান। এবার কি বলছে, এ এবং সি এর শেয়ারের মধ্যে পার্থক্য কত, দেখো এ কত আছে 6 অনুপাত, সি কত আছে 4 অনুপাত, তো এদের পার্থক্য কত 2 অনুপাতের। 1 অনুপাত যদি আমার 600 সমান হয়, মানে তাহলে 2 অনুপাতের মান কত হবে, এটা তো 4x 5x 6x থেকে যদি 4x বাদ দেয় 2x হবে। তো 2 আর x এর মান আমি পেয়ে গেছি 600, তো কত হলো 1200। কিন্তু অ্যাকচুয়াল 1200 তোমার অ্যান্সার হবে না। এবার দেখো তোমাকে এখানেও কিছু একটা কারসাজি করতে হবে। কেন, এ কে এখানে 400 টাকা বিয়োগ করে দেওয়া হয়েছিল, আর সরি সি কে 400 টাকা বিয়োগ করে দেওয়া হয়েছিল, আর এ কে দেওয়া হয়েছিল 250 টাকা বিয়োগ করে, তো এটাকেও না বিয়োগ করতে হবে। তো 400 থেকে যদি আমি 250 বিয়োগ করি তাহলে কত আসবে 150। এই 150কে তুমি এর সাথে যোগ করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। 150কে যোগ করে দিলে কত হবে 1350 টাকা। অপশন নাম্বার বি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। কেমন, তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবা। কি বললাম, আগের যে ফর্মুলাটা বললাম, কি বললাম তোমাকে, প্রথমে এই অনুপাতের মান বের করতে হবে, 1 অনুপাতের মান। এক্সটাকে তুমি নাও ধরতে পারো, এটাকে তুমি ধরে নাও 1 অনুপাতের মান, ঠিক আছে, এক্স বা 1 অনুপাত বা 1 রেশিও। তাহলে কি করবা, মোট অ্যামাউন্ট যেটা প্রশ্নে দেওয়া থাকবে, যদি বিয়োগ করতে বলেছে তাই আমি বিয়োগ করেছি, যদি এখানে যোগ করতে বলতে আমি যোগ করতাম। তারপর কি অতিরিক্ত রাশির যোগ, এই যে অতিরিক্ত রাশি আছে সেই অতিরিক্ত রাশির যোগ, এটাকে ডিভাইডেড করবা অনুপাতের যোগ দিয়ে। অনুপাতের যোগ দিয়ে আমি ডিভাইড করলে কি হবে, আমার 1 রেশিওর মান চলে আসবে। 1 রেশিওর মান আমি পেয়ে গেলাম। এবার আমাকে বলছে এ আর সি এর মধ্যে পার্থক্য, দেখো পার্থক্য এখান থেকে আমি পেয়েছি 2 অনুপাতের পার্থক্য পাচ্ছি। 1 অনুপাতের মান যদি আমার 600 হয় তাহলে 2 অনুপাতের মান কত হবে 1200। এবার দেখো আরো এখানে কারসাজি এই জন্য আমায় করতে হলো, কারণ এখানে যদি সমান অনুপাতে যদি টাকা বার করতো তাহলে কিছু করতে হতো না। কিন্তু এর কাছ থেকে 250 টাকা বের করছে, এর কাছ থেকে 400 টাকা বের করছে, একটু দুজনের মধ্যে সমতা বজায় রাখতে হবে না। তো এখান থেকে দেখো ডিফারেন্স কত হচ্ছে 150 টাকার, এই 150 টাকা তুমি এখানে যোগ করে দিবা, তাহলে তোমার সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন, তো এইভাবে তোমরা করে নিও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, যদি মোট 100 নম্বরের মধ্যে বি 60 নাম্বার পায় এবং এ 80 নাম্বার পায়, তাহলে বি এর নাম্বার এ এর নাম্বারের কত শতাংশ। দেখো টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, এর মধ্যে বি পাচ্ছে তোমার 60 নাম্বার, ঠিক আছে, আর এ পাচ্ছে তোমার 80 নাম্বার। এবার বলছে বি এর নাম্বার এ এর নাম্বারের কত শতাংশ, যার শেষে এ লাগানো থাকবে তাকে অল সবসময় নিচে লিখতে হবে, ঠিক আছে। কারটা চাইছে বি এর নাম্বার, বি কত পেয়েছে আমার 60, তো উপরে তুমি 60 লিখে দাও ইন্টু 100। এবার কাটো, 20 বারে যদি আমি কাটি, 20 বারে 4, 20 বারে 5, 4 বারে যদি কাটি 4 15 60, তাহলে 15 5 কত 75%, ঠিক আছে। সঠিক অ্যান্সার তোমাকে অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক অ্যান্সার। কেমন, তো চলো এই ছিল আমাদের আজকে ক্লাস, ঠিক আছে। তোমাদেরকে বলে দিই 1 সেকেন্ড। দেখো একটা অঙ্ক তোমাদের এসেছিল, বলছি কি একটা চক্রীয় চতুর্ভুজ আছে, চক্রীয় চতুর্ভুজ বুঝো, মানে একটা গোল আছে, ঠিক আছে, এর ভিতর একটা চতুর্ভুজ আঁকা আছে, এর ভিতর একটা চতুর্ভুজ আছে। বলছে এই চতুর্ভুজের 4টা বাহুর মান দিয়ে দিয়েছে, একটা ধরো 8 দিয়ে দিয়েছে, একটাকে 12 দিয়ে দিয়েছে, একটা 10 দিয়ে দিয়েছে, একটা 14 দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার তোমাকে জিজ্ঞেস করছে যে এই চতুর্ভুজটার আমাকে ক্ষেত্রফল তুমি আমাকে বলো। এই কোশ্চেনটা আজকে এসছে, ঠিক আছে, মানে 27 তারিখে এসছে আর কি। তো দেখো এই কোশ্চেনটা আমি তোমাকে দিতে, মানে কোশ্চেন টাইপ করতে মানে একটু মিস্টেক হয়ে গেছে আমার, পরে আমি দেখলাম কি এই কোশ্চেনটা নাই। তো দেখো এই কোশ্চেনটা তুমি করার জন্য কি করবে, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম,
এস মাইনাস এ, যেমন ত্রিভুজে বার করি না, সেম ফর্মুলা, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর হচ্ছে এস মাইনাস ডি। কেমন? এইটা হচ্ছে এর ফর্মুলা। তো এস বার করার জন্য কি করতে হয় আমরা কি জানি, এই চারটা যে আছে 17 প্লাস, সরি 17 তো নয় 12 আছে, এক সেকেন্ড, 12 প্লাস 8 প্লাস 14 প্লাস 10, এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, কত আছে, 12 8 20, 20 10 30, 30 14 44, 44 বাই 2, এটা যদি কাটি কত হবে 22। এই যে এস এলো কিনা, এবার এস হয়ে এস এর মানে আমি পেয়ে গেলাম 22। এবার এস মাইনাস এ মানে কি, এস থেকে 12 বাদ দিতে হবে। এস মাইনাস বি মানে কি, এস থেকে 8 বাদ দিতে হবে। এস মাইনাস সি মানে কি, এস মানে 22 থেকে 14 বাদ দিতে হবে। এস মাইনাস ডি মানে হচ্ছে এস মানে 22 থেকে তোমার 10 বাদ দিতে হবে, ঠিক আছে। বাদ দেওয়ার পর আন্ডার রুট তোমাকে বের করে তোমাকে সলভ করতে হবে। এটা একদম নিউ প্যাটার্নের কোশ্চেন আছে, আর তুমি লিখে নাও, যদি তোমার যে নেক্সট শিফটে যেগুলো পরীক্ষাতে আসে তোমার 100% চান্স আছে তোমার এই কোশ্চেনটা আসবে। এইটা একটা কোশ্চেন, প্লাস হচ্ছে ওই যে তোমাকে দেখবে একটা আমি খুব শর্ট 7 মিনিটের একটা ভিডিও আপলোড করেছি, ওখানে আমি দুটো টাইপের কথা বলেছি, যে একটা মানে গোলক আছে, সেই গোলকটাকে 3 বার কাটা হয়েছে আর 8 ভাগে ভাগ করা হয়েছে, ওইটা একটা প্রশ্ন। আর একটা ঘনকে দেখবা, ঘন আছে, ওকে 3 বার কাটা হয়েছে আর 8 ভাগে কাটা হয়েছে, ওই একটা প্রশ্ন। আর এইটা হচ্ছে চক্রীয় চতুর্ভুজ। এটা তোমার ভাষা কেমন দিবে তাও বলবে কি, একটা চক্রীয় চতুর্ভুজ আছে যার চতুর্ভুজের 4টা বাহু দিয়ে দিবে, কিছু একটা বাহু দিয়ে দিবে, বলবে এরপরে তুমি বাহুটার চতুর্ভুজটার ক্ষেত্রফল আমাকে বের করে দাও। কেমন? যেমন এটাতে আমি কি কি দিয়েছি অপশন, মানে ডাটা কি দিয়েছি, ধরো এটাতে আমি একটা দিয়েছি 8, একটা দিয়েছি 12, একটা দিয়েছি 10, একটা দিয়েছি 14, ঠিক আছে। এটা দেওয়া থাকবে, এরকমই তোমাকে চতুর্ভুজের বাহুর মান দেওয়া থাকবে, আর বলবে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বার করার জন্য কি করবো, আন্ডার রুট এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি, ঠিক আছে। আর এস বার করার জন্য কি করবা, সবটাকে যোগ করবা, 2 দিয়ে ভাগ করে দেবা, ঠিক আছে। আচ্ছা, সব থেকে এই অ্যান্সারটা তুমি আমাকে হোমওয়ার্কে জানিও তো, ঠিক আছে। আর যদি বুঝতে পারো তো তুমি আমাকে জানিও, যদি বুঝতে না পারো তাও আমাকে জানিও, আমি তোমাকে সকালবেলা একটা ছোট ভিডিওতে এটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে। আর হচ্ছে কি, যেই 7 মিনিটের ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিও তোমরা অবশ্যই দেখে যেও, কিন্তু ওই প্যাটার্নের কোশ্চেন এখন আসছে। কেমন? তো ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।